الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وقال الله تعالى أيضا في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا هم سبب يا हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
مولانا محمد আমরা এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আসি, এটা কার স্মরণে আসি? জোরে বলি, কার স্মরণে আসি? কার রাজি খুশি অর্জনের জন্য আসি? আল্লাহ তাআলা। সেই রব্বুল আলামিনের জন্য আমরা অল্প 2-3 মিনিট জিকির করব। সকলেই মনোযোগ দিয়ে রব্বুল আলামিনের জন্য জিকির করবেন, আল্লাহ তাআলা রেজামন্দির জন্য, অন্তরটা নরম করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله 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 أرجو بولي أرجو بولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। محترم সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে, যখন আমি 1 ঘন্টা সময় বের করব আল্লাহর দ্বীনের জন্য, এটা অনেক কঠিন বিষয়। এই ফিতনাময় যুগে রব্বুল আলামিন সকল ফিতনা থেকে হেফাজত করে আমাদেরকে এমন একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন, যে মজলিসের ব্যাপারে সরাসরি রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দারা জেনে রাখো, যখন এরকম তাফসীরুল কোরআনের অনুষ্ঠানগুলো সংগঠিত হয়, তাফসীরুল কোরআনের এই মুবারক মজলিসগুলো সংগঠিত হয়, তখন এই মজলিসের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। কি জন্য বেষ্টন করে রাখে? এজন্য বেষ্টন করে রাখে, আল্লাহ তাআলা বলেন, যদি এখানে কোনো শয়তান এসে আক্রমণ না করতে পারে, শয়তান এসে আমার এই নির্বাচিত বান্দাদেরকে যেন ধোঁকা না দিতে পারে, এজন্য এই মজলিসকে সরাসরি ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এভাবে হাদিসের মাঝে মজলিসের ব্যাপারে আরো ঘোষণা এসেছে, এরকম মজলিসে যে সকল ব্যক্তিরা উপস্থিত হয়, কোরআনের কথাগুলো শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আগমন করে, রাতের ঘুমকে হারাম করে কোরআনের কথাগুলো শুনতে থাকে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, ও সকল প্রত্যেকটি বান্দার উপর সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুবারক মজলিসে আসার তৌফিক দান করেছেন। এখন এজন্য আপনারা খুশি নাকি বেজার? যারা আসতে পারে নাই তারা কি লাভবান হয়েছে নাকি আপনারা লাভবান হয়েছেন? অবশ্যই আমরা লাভবান হয়েছি। আমরা এত গুনাহগার, এত অপরাধ আমরা করি, আল্লাহ তাআলার এত নাফরমানি করি, এরপরেও রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মজলিসে আসার তৌফিক দান করেছেন। এটার জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদেরকে নিয়ামত দিব, নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারো এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম
তোমাদেরকে পরবর্তীতে নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমরা আস্তে আস্তে গাফলতির দিকে চলে যাবা, উদাসীন হয়ে দুনিয়ার জীবন শেষ করে দিবা। তোমার চিরস্থায়ী যেই জায়গা কিয়ামতের ময়দান, আখিরাতের জীবনে তুমি সফল হতে পারবা। রব্বুল আলামিন আমরা এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও এরকম মহান একটি নিয়ামত দান করেছে। আমাদের সর্বশক্তি একত্রিত করে রব্বুল আলামিনের জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, কণ্ঠ ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের এত কম আওয়াজ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাইকে সমস্যা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে পশ্চিম আলাবদির ট্যাগ জনাব আলী আকবর রোড এলাকাবাসী এবং আমাদের প্রিয় যুব সমাজ ও ফিকরুল উম্মাহ মডেল মাদ্রাসায়ের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে মঞ্চে যারা উপস্থিত আছেন, জাতির রাহবার আলেম ওলামাগণ, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, তালিবুল ইলমগণ, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, দিনী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আলোচনার শুরুতে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে কোরআনের এই মজলিসে এসেছেন, তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্যাগ, আমাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এবং আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে চমৎকার একটি আয়োজন আপনাদের এলাকায় হচ্ছে, আপনারা এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে? সবাই বলেন কেমন লাগছে? ভালো লাগছে। মুহতারাম হাজিরিন, আমরা বলে দিলাম যে ভালো লাগছে, কিন্তু আসলে যারাই আয়োজনগুলো করেছে তারাই বুঝতে পারে একটি আয়োজন বাস্তবায়ন করা কতটা কঠিন। এই জন্য আপনারা তো যারা আছেন এই এলাকারই অধিবাসী, এই এলাকারই লোক এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ভবিষ্যতে আমার যে সকল যুবক ভাইয়েরা, যে সকল এলাকাবাসী ফিকরুল উম্মাহ মডেল মাদ্রাসার সদস্যবৃন্দ এই যে মহৎ একটি উদ্যোগ গ্রহণ করলো, এরকম উদ্যোগ যদি সামনেও গ্রহণ করে, আপনারা কি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন? সহযোগিতা করবেন? আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং আমি সাথে সাথে আপনাদের কাছে আবেদন রেখে যাব, অনুরোধ করে যাব, যখনই আপনাদের কাছে কোনো সহযোগিতার জন্য, সাহায্যের জন্য এরকম কোনো দ্বীনী মজলিসের ব্যাপারে বলা হবে, আপনাদের সর্বশক্তি, সর্বসক্ষমতা একত্রিত করে এ সকল মজলিসকে সফল করার জন্য চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে মানুষ কেউ নিজে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। হিসাব দিয়ে বলেন, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি জন্ম নেয়নি যে পাই টু পাই হিসাব দিয়ে জান্নাতে যাবে। এমন কোন আল্লাহর ওলি জন্ম নেয়নি। আর আমরা যারা নামাজ পড়ি না তাদের কথা তো অনেক নিচে। যারা আল্লাহর ওলি, হাদিসের ভাষ্য মতে তাদের থেকেও যদি পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব গ্রহণ করা হয়, পৃথিবীর এমন কোনো আল্লাহর ওলি জন্ম নেয় নাই, এমন কোনো পীর সাহেব জন্ম নেয় নাই। আল্লাহর কাছে প্রত্যেকটা সেকেন্ডের হায়াতের হিসাব দিয়ে জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওসিলার মাধ্যমে এক একজনকে জান্নাতে দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আজকে যদি এরকম অনুষ্ঠান যখনই আসবে, আমরা যদি আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা যদি সহযোগিতা করি, এই সহযোগিতা করা আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যেতে পারেন। এর মাধ্যমেই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করতে পারেন। এ কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই এরকম দ্বীনী মাহফিলগুলোতে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
মোহতারাম হাজিরিন, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনার মূল দিকে আমরা ধাবিত হচ্ছি। অল্প সময় আলোচনা হবে, তারপরে দোয়ার মাধ্যমে আমরা আলোচনা শেষ করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ আমি আপনাদের কাছে বলবো। এর থেকে একটি প্রশ্ন তৈরি হয়, আপনারা এই প্রশ্নটা আমাকে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে না শুনলে কি পারবেন? মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াযলিমু মিসকাল যাররাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো বান্দার উপর, দুনিয়ার কোনো মানুষের উপর অনুপরিমাণ সরিষার দানা পরিমাণও জুলুম করেন না। কি করেন না? সরিষার দানা পরিমাণও জুলুম করেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এবং যখন কোনো নেক কাজ করা হয়, আমলে সালেহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজের বদলা একটা দেন না। নেক কাজের সব যতটুকু হওয়ার দরকার ছিল, রব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ অনুগ্রহে সবকে দ্বিগুণ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এবং আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো নেক কাজ কোনো বান্দা করবে, আমি তো সবকে দ্বিগুণ করে দিবই, এবং আমি রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার আরো অসংখ্য নিয়ামত দিয়ে দিব। তো দেখুন, আয়াতের মাঝে বলা হলো, আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করেন না। নেক কাজ করলে সবকে 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেন। তাহলে এই যে আমাদের সমাজে একের পর এক বালা মুসিবত লেগে থাকে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, আমরা বারবার অসুস্থতা হচ্ছি, আমাদের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, এগুলো কেন হচ্ছে? প্রশ্ন হয় কিনা? বলেন, প্রশ্ন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কোনো বান্দার উপর অনুপরিমাণ জুলুম করি না, সরিষার দানা পরিমাণ জুলুম করি না। তাহলে আমি আল্লাহকে বলতে পারি না, আল্লাহ আপনি বললেন জুলুম করেন না, তাহলে বিপদ দেন কেন? ভূমিকম্প হচ্ছে কেন? অসুস্থ হই কেন? এরকম প্রশ্ন করা যায় কিনা? বলেন, জোরে বলেন, যায় কিনা? হ্যাঁ, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্য থেকে খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার সম্মানিত এলাকাবাসী, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, জেনে রাখো, আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহর দয়া এত বেশি, এত বেশি, দুনিয়াতে আমি তোমাদের যাদেরকে প্রেরণ করেছি, আমার কোরআন থেকে জেনে নাও, আমি আল্লাহ তোমাদের কারো উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করি না। এবং যখন তোমরা নেক কাজ করো, আমি আল্লাহর হুকুমগুলো পালন করো, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে যাই। তোমাদের নেকির পরিবর্তে, নেক কাজের পরিবর্তে আমি সম পরিমাণ নেকি দেই না, আমি আল্লাহ সম পরিমাণ নেকি দেই না। তোমরা এমন একজন রব পেয়েছো, এমন একজন সৃষ্টিকর্তা পেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে সম পরিমাণ সওয়াব দেই না। যতটুকু সওয়াবের কাজ করো, আমি রব্বুল আলামিন সওয়াবকে 1 গুণ 2 গুণ 3 গুণ করে শত শত গুণ বাড়িয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহু আকবার,
রব্বুল আলামিন বলেন 2 গুণ 3 গুণ দেই, এরপরও আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো অনেক অনেক নিয়ামত আমি নেককার বান্দাকে দান করি। সম্মানিত যুবক বন্ধুগণ, আয়াত থেকে প্রশ্ন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ আপনি বললেন কোনো জুলুম করেন না, তাহলে বিপদ কেন আসতেছে, বালা মুসিবত কেন আসতেছে? ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ সহ নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, পৃথিবীর বিভিন্ন জায়গায় একের পর এক ভূমিকম্প হচ্ছে না নাকি হচ্ছে না? হচ্ছে। গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসছে। এই বিপদগুলো কেন আসে? মুহতারাম হাজিরিন, বিপদগুলো কেন আসে? এই প্রশ্নের উত্তর রব্বুল আলামিন যে গ্রন্থের মাঝে দিয়ে দিয়েছেন, সেই গ্রন্থের নাম কি? জোরে বলেন, সেই গ্রন্থের নাম কি? আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর এমন এক গ্রন্থের মাঝে দিয়ে দিলেন, যে গ্রন্থের ব্যাপারে সূরা বাকারার 2য় আয়াতে ঘোষণা এসেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও আমার বান্দারে, জেনে রাখো, আমি এমন একটা কোরআন তোমাদেরকে দান করেছি, এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কোরআনটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে বিন্দুমাত্র কোনো সংশয় নাই, বিন্দুমাত্র কোনো সংশয় নাই। অপর আয়াতে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নাস্তিক, বেঈমান, মুনাফিককে সময় দিয়ে দিলাম, পারলে আমার কোরআনুল কারীমের মাঝে একটি মাত্র ভুল বের করে দেখাও। এটা এমন একটা গ্রন্থ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটি নাজিল হয়, মক্কার কাফিররা বলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। পূর্ববর্তী কোন মনীষী থেকে সেই কবিতা শিখে আবৃত্ত করছে, এটা কখনো আল্লাহর কিতাব হতে পারে না। এরকম যখন কাফির বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বিভিন্ন তহমত দেওয়া শুরু করলো, রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে কাফের, হে বেঈমান, হে মুশরিক, এই কোরআন নিয়ে তোমরা সন্দেহ করছো। যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহের মাঝে থেকে থাকো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম আর চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারলে আমার কোরআনের ছোট থেকে ছোট একটা সূরা তোমরা সকল জ্ঞানীরা মিলে আমার কোরআনের ছোট থেকে ছোট একটি সূরা তৈরি করে দেখাও। মুহতারাম হাজিরিন, সেই রাসূলুল্লাহর যুগ থেকে আজ পর্যন্ত নাস্তিক বেঈমানরা কোরআনের সমপর্যায়ে সূরা তৈরি করার চেষ্টা করতেছে, আজ পর্যন্ত সক্ষম হয়নি। বর্তমান যারা চেষ্টা করছে তারাও বিফলে যাবে, এবং কিয়ামত পর্যন্ত যত নাস্তিক বেঈমান এরকম কোরআনকে চ্যালেঞ্জ করে কোরআনের মতো সূরা তৈরি করার চেষ্টা করবে, তারাও অবশ্যই ব্যর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমপরিমাণ তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না। এটা আল্লাহ তাআলার কালাম। কার কালাম? আমার সম্মানিত মুসল্লিন, আমার সম্মানিত যুবক ভাইরা, যে প্রশ্নের মাঝে আমরা ছিলাম, আল্লাহ তাআলা যদি জুলুম না করেন, বিপদ কেন আমাদের কাছে আসছেন? প্রশ্নের উত্তর রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। চলুন সূরাতুশ শূরার মাঝে এই প্রশ্নের উত্তর খুঁজি। আল্লাহ তাআলা সূরা শূরার মাঝে নাযিল করলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারে, জেনে রাখো,
যেই বালা মুসিবত তোমাদের কাছে আছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, যেই মুসিবতগুলো তোমাদের উপর আপতিত হয়, নিপতিত হয়, এই মুসিবতগুলো আমি আল্লাহ জুলুম করে দেই না। বিমা কাসাবাত আইদিকুম, বরং তোমরা তোমাদের হাতের মাধ্যমে কামাই করো। কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে কামাই করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াফু আন কাসীর, এবং আমি অনেক অপরাধ তোমাদের ক্ষমা করে দেই, তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেই। অল্প কিছু অপরাধের কারণে আমি তোমাদের কাছে এই বালা মুসিবতগুলো প্রেরণ করি, এই বালা মুসিবতগুলো প্রেরণ করি। তাফসীরের মাঝে এর ব্যাখ্যা এসেছে বিমা কাসাবাত আইদিকুম, এটার ব্যাখ্যা কি মুফাসসিরিনে کرام লিখেছেন, এটার ব্যাখ্যা হলো মানুষ যে গুনাহের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে, আল্লাহ তাআলা যেই হুকুম দিল সেই হুকুমগুলো পালন করতেছে না, এই কারণে এই বালা মুসিবতগুলো আমাদের উপর কি হয়, আসে। একটু চিন্তা করেন, দুনিয়াতে আপনি একজন মানুষের চাকরি করেন, একটি কোম্পানিতে চাকরি করেন, আপনাকে বেতন দেয় কোম্পানির মালিক, আপনি কষ্ট করেন তারপরে দেয়। কোম্পানির মালিক যদি কোনো নিয়ম নীতি আমার জন্য আপনার জন্য দিয়ে দেয় যে তোমাকে এভাবেই চলতে হবে, আপনি একদিন নিয়মের খেলাফ করলেন, মানুষ হিসেবে দয়ালু মানুষ হলে আপনাকে ক্ষমা করে দিবে। আর একদিন অপরাধ করলেন, হয়তো বা ক্ষমা করলো, তৃতীয় দিন যদি অপরাধ করেন ক্ষমা কি করবে? জোরে বলেন, ক্ষমা করবে? সরাসরি আপনার চাকরি থেকে আপনাকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো এরকমই তো, এ তো সে আমার মতো একজন মানুষ, শুধু তার একটু ক্ষমতা আছে দেখে একটি কোম্পানির মালিক হয়েছে। আর এবার আল্লাহর দিকে একটু স্মরণ করেন, আমি একটি নাপাক এক ফোঁটা পানি ছিলাম, তার থেকে একমাত্র রব্বুল আলামিন নিজের কুদরতে আমাকে এরকম সুঠাম একটি দেহ দিল এবং আমার উপর হুকুম দিয়ে দিল, যখন তুমি বড় হয়ে যাবা, প্রাপ্তবয়স্ক যখন তুমি হইবা, আমার এই হুকুমগুলো পালন করতে হবে। তোমাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ। তুমি যদি সক্ষম হও, যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। এখানে যারা আছেন একটু চিন্তা করে দেখুন তো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিন আমাকে খাওয়ার মতো মুখ দিল, কথা বলার মতো জবান দিল, দেখার মতো চোখ দিল, হাঁটার মতো পা দিচ্ছে, হাত দিয়েছেন, এবং নিয়ামতও একের পর এক দিচ্ছে। ওই আল্লাহ বলতেছে, বান্দা সব কিছু দেওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার উপর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এখন আপনারা প্রশ্ন করেন, এত নিয়ামত পাওয়ার পরে এখানে কয়জন আছেন আল্লাহ তাআলার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে কয়জন আছেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, আমাকে বলতে হবে না। রব এত নিয়ামত দিল, এত নিয়ামত দিয়ে রব শুধু চাইলো, বান্দা আমি তোমার জন্য নামাজ রেখেছি, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আমি আল্লাহ কি বললাম? না, আমি তোমার নামাজ পড়বো না। তুমি নিয়ামত দিয়েছো, কিন্তু আমি তোমার কথা মানবো না। মুহতারাম হাজিরিন, যদি দুনিয়ার মানুষ হতো, টেনে ছিঁড়ে ফেলতো, আমাদের টেনে ছিঁড়ে ফেলতো। আল্লাহ তাআলা এমন এক দয়ালু, এমন এক মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো অনেক দয়ালু, তোমাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। এই কারণেই রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বালা মুসিবতগুলো দেন। কোন কারণে? আমরা যে অপরাধের মাঝে লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলা এই কারণেই এই বালা মুসিবতগুলো আমাদেরকে দেন। এই বিষয়কে রব্বুল আলামিন সূরাতুর রুমের মাঝে উল্লেখ করে দিয়েছেন, বান্দা বালা মুসিবতগুলো তোমাদের গুনাহের কারণেই তোমাদেরকে দিয়ে থাকি। গুনাহের বদলা আমি দেই না, গুনাহের বদলা দেই না। এই বালা মুসিবত আমি এ কারণেই দিয়ে থাকি, বালা মুসিবতগুলো যখন আসবে তখন যেন নিজের অপরাধ থেকে বের হয়ে আমি রব্বুল আলামিনের দরবারে তুমি আসো, আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তাওবা করে, খাঁটি অন্তরে তাওবা করে, গুনাহ থেকে মুক্ত হয়ে তুমি যেন আমি যেই হুকুমগুলো দিয়েছি এই হুকুমগুলো মেনে চলতে শুরু করো।
এই বিষয়টা রব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলছেন ظهر الفساد في البر والبحر, দুনিয়াতে যত পানি আছে, যত কি আছে, যত পানি আছে, যত স্থল আছে, যত জমিন আছে, এই জমিনের এই পানিতে যত বিপদ আপদ আসে, বন্যার বিপদ আপদ হোক, ভূমিকম্প হোক, যত ধরনের বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা কি বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমরা নিজেদের হাতের কামাই, তোমরা যে আমার হুকুমগুলো মানতেছো না, এই কারণেই তোমাদের উপর এই বিপদগুলো আসতেছে। এবার আসুন কি জন্য দিচ্ছি বিপদগুলো, আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে অপরাধগুলো করতেছো এর সামান্য কিছুর স্বাদ যেন আমি তোমাদেরকে আস্বাদন করাইতে পারি। কি জন্য এই অপরাধ করলাম? দেখবেন আল্লাহ তাআলা যাদেরকে বেশি পছন্দ করে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা যাদেরকে বেশি পছন্দ করে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, খেয়াল করে দেখবেন তারা যখন কোনো অপরাধে লিপ্ত হয়, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, যখন কোনো হারাম কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে তার উপরে একটা না একটা বিপদ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতে চান বান্দা তোমারে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি অপরাধ করেছো, তুমি হারাম কাজে লিপ্ত হয়ে গেছো, এই বিপদ দিয়ে তোমাকে আমি সতর্ক করছি, দ্রুত তওবা করো, দ্রুত তওবা করো, তওবা করে আবার আমার পথে ফিরে আসো। এই কথাটি আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অপরাধগুলো করছে, এই সীমাহীন অপরাধের মাঝে তাদের এই কিছু কুকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করায়, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। কি জন্য নয়? কষ্ট দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা বলছেন যেন এই বিপদ আপদ দেখে আবার আমার দিকে রুজু হয়ে আসে, আবার আমার দিকে যেন ফিরে আসে। আমি এই কারণে এই বিপদ আপদগুলো দিয়ে থাকি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরের কান দিয়ে শুনতে হবে কত দয়ালু আল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে কিছু হুকুম দিল, হুকুমগুলো পালন করতেছি না, এরপরেও আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। রব্বুল আলামিন আমাদেরকে সামান্য বালা মুসিবত দিচ্ছে সতর্ক করার জন্য। কিসের জন্য? সতর্ক করার জন্য। মুহতারাম হাজিরিন, কাজেই এখন থেকে এই বালা মুসিবতকে আমরা তাহলে কোরআনুল কারীমের এই দুটি আয়াত থেকে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল, আমাদের উপর বালা মুসিবত আসে কি জন্য? গুনাহের কারণে। কি জন্য বলেন? গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে। এখন আমাদের মাঝে যারা বসে আছেন অনেকেই চিন্তা করতে পারি, হুজুর জীবনে এত গুনাহ করেছি, সুদ ঘুষ থেকে শুরু করে, হারাম থেকে শুরু করে, জিনা ব্যভিচার থেকে শুরু করে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা শুরু করা থেকে অন্যায়ভাবে মানুষকে হত্যাও করেছি। দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যেগুলোর সাথে আমার সম্পর্ক ছিল না। এত অপরাধ করেছি, হুজুর ক্ষমা পাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? সম্মানিত যুবক বন্ধুগণ, মুরব্বী চাচা জানেরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সঠিক ধারণা থাকতো, আল্লাহর ব্যাপারে যদি আমাদের সঠিক জ্ঞান থাকতো, কখনোই হতাশায় আমরা ভুগতাম না, এই হতাশার মাঝে আমরা আটকে যেতাম না। আমরা গুনাহ করতে করতে হতাশ হয়ে যাই, আরে এত গুনাহ করেছি, কিভাবে এখন ওযু করব, কিভাবে সালাতুল ইস্তিগফার পড়ব, কিভাবে মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চাইব। নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়, এত অপরাধ করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, যদি নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হতে থাকে, তাহলে আমি আপনাকে বলতে চাই রব্বুল আলামিনের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার কত গুনাহ হয়েছে আমাকে বলো, কত গুনাহ হয়েছে আমাকে জানাও, আমি তোমার জন্য
সূরাতুল মাইদার মাঝে এই আয়াতটা নাযিল করে দিলাম। আল্লাহ তাআলা এই সকল পাপী বান্দাদের জন্য আয়াত নাযিল করে দিলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছে, মুমিন তো তারা, মুমিন তো কারা? তারা যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে, মুমিনের অন্তর কেঁপে ওঠে, অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুমিন তো ওই ব্যক্তি যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকে এবং কোরআনের আয়াত শুনে মুমিনের তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপর বৃদ্ধি পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই কারণে কোরআনের আয়াতগুলো অত্যন্ত জজবার সাথে গ্রহণ করতে হবে, অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হবে কোরআনের আয়াত। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, রব্বুল আলামিন বলছেন, ও আমার পাপী বান্দারা, তোমার জন্য এই আয়াত দিয়েছি, ফামান তাবা, পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, পৃথিবীর যত জায়গা আছে সকল জায়গা পরিমাণ তোমার গুনাহের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, তোমার জন্য আমি বলছি, ফামান তাবা, যদি এমন কোন গুনাহগার ব্যক্তি খাঁটি অন্তরে আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করে ক্ষমা চাই, মিন বা'দি যুলমিহি, তার সকল অপরাধের পরে, ওয়া আসলাহা, শর্ত হলো তাওবা করার পরে যদি সে সংশোধন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে খাঁটি তাওবা করার পরে আমি আল্লাহ বিন্দু মাত্র দেরি করি না, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি রব্বুল আলামিন তার তাওবা কবুল করে তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে আমি নিষ্পাপ বানিয়ে দেই। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কজন আছি আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারছি, কিন্তু এই আয়াতগুলো আমাদের জন্য সান্ত্বনা। এই আয়াতগুলো বলেন, এই আয়াতগুলো আমাদের জন্য কি? সান্ত্বনা। এই আয়াতগুলো দেখে দেখে আমরা সান্ত্বনা পাই। আমাদের একজন দয়ালু কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? যে আল্লাহর দয়া বিন্দু পরিমাণ যদি এক পাশে রাখা হয়, পৃথিবীর সকল দয়াকে এক পাশে রাখলেও ভারী হয়ে যাবে কোনটা? আল্লাহ তাআলার ওই জাররা পরিমাণ দয়া। একটি ঘটনা শোনাই আপনাদেরকে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে মুশরিকদের একটি দল বিশ্বনবীজির সামনে উপস্থিত হয়ে হাউমাউ করে কান্না করতেছে। এত বেশি কান্না করতেছে, দয়ার নবী, মায়ের নবী, যিনি তার গোটা জীবনটা আমাদের জন্য ব্যয় করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কাফেররা এত বেশি জুলুম নির্যাতন করেছে বিশ্বনবীজির উপর, কিন্তু আমার নবীর মুখ থেকে কখনোই উম্মতি উম্মতি শব্দটা সরাতে পারে নাই। এমন দয়ার নবী আমরা পেয়েছিলাম, যেই নবীজি জাহেলিয়াতের যুগ, কোন যুগ? জাহেলিয়াতের যুগ। এত বেশি মূর্খতা ছড়িয়ে পড়েছিল, কন্যা সন্তান হলে জীবিত কবর দিত, কন্যা সন্তান হলে জীবিত কবর দিত, একটু ক্ষমতা হলেই দুর্বলদের উপর জুলুম নির্যাতন করত, এতিমদের সম্পদগুলো লুণ্ঠন করত, যারা নিম্ন শ্রেণীর তাদের কোনো সম্মান সমাজে ছিল না, চুরি বাটপারি, কারো কোনো নিরাপত্তা ছিল না, কখন কার উপর জুলুম হয় কাকে হত্যা করে ফেলে কোনো নিশ্চয়তা ছিল না। এমন এক ভয়াবহ যুগে একজন ব্যক্তি গোটা পৃথিবীটাকে চেঞ্জ করে দিলেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কে? আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার আদেশে পরিবর্তন করে দিলেন বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে মুশরিকদের একটি দল এসে হাউমাউ করে কান্না করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের এমন কি হলো? তোমাদের তো দুনিয়ার অর্থের কমতি নাই, ক্ষমতার কমতি নাই,
তোমরা ক্ষমতার অধিকারী, টাকা পয়সার অভাব নাই, আজকে তোমাদের এমন কি হলো? তোমাদের দু চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। তাদের কান্নার পরিমাণ আরো বেড়ে গেল, কান্না করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানি না হেদায়েত আমাদের ভিতর আসছে, জীবনে এমন কোন অপরাধ নাই করিনি, এত মানুষকে অন্যায়ভাবে আমরা হত্যা করেছি যার সংখ্যা আমাদের জানা নাই। এত মানুষকে হত্যা করেছি যার সংখ্যা পর্যন্ত আমাদের জানা নাই। রাসূলুল্লাহ, নারীদের উপর জুলুম নির্যাতন হয়ে গিয়েছে অনেক। যখন ঈমান পায়নি, মুসলমান হয়নি, মুশরিক থাকা অবস্থায়, কাফের থাকা অবস্থায় কত জিনা ব্যভিচার করেছি, এর সংখ্যাও আমাদের জানা নাই। এতিমদের মাল লুণ্ঠন করেছি, ডাকাতি করেছি, চুরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো বড় ভয় হচ্ছে, আমাদের এই গুনাহের হিসাব যদি নাই, ভয়াবহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। নবীজি, একটু বলবেন আমাদের কি হেদায়েতের পথে আসার কোনো সুযোগ আছে নাকি? হেদায়েতের পথে আসার সুযোগ আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শ্রবণ করে বিশ্ব নবীজি চিন্তা করে দেখলেন, আসলেই তো অনেক বড় অপরাধ তোমরা করেছো। নবীজি অপেক্ষা করছেন রব্বুল আলামিন কি উত্তর দেন, অপেক্ষা করছেন। এর ভিতরে রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মাঝে নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر رب العالمين বলছেন, ও আমার বান্দারা, আমার বান্দার কিছু সিফাত আছে, যারা আমার বান্দা হবে, যারা ঈমান আনবে, তারা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না। তারা কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। কোন দুর্বলদের উপর জুলুম নির্যাতন করতে পারবে না। এখন যদি আমরা আমাদের সমাজে কোনো ক্ষমতাবান ব্যক্তি হোক, যত পাওয়ারই তার থাকুক, যদি আমরা দেখি নিম্ন শ্রেণীর মানুষের হক সে সঠিকভাবে আদায় করছে না, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিব, সে পরিপূর্ণ ইমানদার বান্দা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বলদের হক, দুর্বলদের অধিকার সর্বপ্রথম আদায় করতে হবে। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা প্রথম গুণ হলো তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না এবং তারা জিনা ব্যভিচার করবে না। রব্বুল আলামিন বললেন, যারা জিনা করবে, যারা ব্যভিচার করবে, তারা কখনোই আমি রব্বুল আলামিনের বান্দা হতে পারে না, তারা হলো গুনাহগার বান্দাদের অন্তর্ভুক্ত থাকবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, মুশরিকদের অবস্থা আরো বেশি খারাপ, মুশরিকদের কান্নার পরিমাণ আরো বেড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হত্যাও করেছি, জিনা ব্যভিচারও করেছি, তাহলে আমাদের কি হবে? আমরা কি হেদায়েতের আলোয় কি প্রবেশ করতে পারবো না? আল্লাহ তাআলা এরপরে আয়াত নাযিল করলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন, শুধু তারা গুনাহগার বান্দাদের অন্তর্ভুক্ত হবে এতটুকুই নয়, জেনে রাখো যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আমি অন্য অপরাধীদেরকে যতটুকু শাস্তি দিব, এই সকল বেঈমানদেরকে আমি শাস্তি দ্বিগুণ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। শুধু দ্বিগুণ নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ওয়ায়াখলুদ ফীহি মুহানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ শাস্তি দিবই এবং জাহান্নামের সব থেকে লাঞ্ছনাকর জায়গায়, জাহান্নামের সব থেকে ভয়াবহ আগুনে আমি এই সকল অপরাধীদেরকে নিক্ষেপ করব। এই আয়াত নাযিল হওয়ার পরে মুশরিকদের অবস্থা আরো ভয়াবহ হয়ে গিয়েছে, তার কান্না আরো বাড়াচ্ছে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুশরিকদের দল, হতাশ হয়ে যেও না। আমি রবের দয়া মায়া এ ব্যাপারে তোমাদের কোনো ধারণা নাই। আমি রব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বললেন, একটা কাজ করবা, ক্ষমা করে দিব। কয়টা কাজ? কয়টা কাজ? একটা কাজ করবা, ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বললেন, একটা কাজ শুধু করবা। গভীর রজনীতে উঠে যখন গোটা পৃথিবী ঘুমের মাঝে, ঘুমের গভীরে থাকবে, ঘুমের মাঝে নিমজ্জিত থাকবে, গভীর রজনীতে উঠবা, ভালো করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটি হাত তুলে দিয়ে আমার কাছে ক্ষমা চাইবা, ইস্তিগফার পাঠ করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, না বুঝে মুশরিক থাকা অবস্থায়, ভুলের মাঝে থাকা অবস্থায় আপনার হুকুমগুলো পালন করিনি, অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, এখন তো গোটা পৃথিবী ঘুমিয়ে আছে, আমি জাগ্রত হয়েছি মালিক, আপনার কাছে ক্ষমা চাইতেছি, খাঁটি অন্তরে তাওবা করতেছি গো মালিক। ওয়া আমানা, এবং পরিপূর্ণ ঈমান আনলাম তোমার উপর। ওয়া আমিলা আমালান সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আজকে থেকে আমি ওয়াদা দিতেছি মালিক, আর কখনো অপরাধ করব না, সঠিক কাজ করব, নেক কাজ করব, আমলে সালেহ করব। কি কাজ করব? আমলে সালেহ করব, নামাজ পড়ব, তোমার হুকুমগুলো মেনে চলব, পর্দা করব। আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি গভীর রজনীতে উঠে এরকম মানুষকে হত্যা করেছে, জিনা করেছে, এরকম বড় অপরাধী কোনো ব্যক্তিও যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবা করে, রব্বুল আলামিন বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরকম খাঁটি অন্তরে তাওবা করার সঙ্গে সঙ্গে তাওবার চোখের পানি ওর নাকের ডগায় আসবে। কোথায় আসবে? নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন নিজ দয়ায় সেই অপরাধীকে ক্ষমা করে দিব। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসল পুরস্কার এখনো বাকি আছে, আসল পুরস্কার এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা, আমার দয়া, আমার মায়া এখানে শেষ না। তুমি যে খাঁটি অন্তরে তাওবা করলা, আমি আল্লাহ এমন সন্তুষ্টি তোমার উপর হয়ে যাব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের একটা জিনিস পরিবর্তন করে দিবেন। কি পরিবর্তন করে দিবেন? আল্লাহ তাআলা বললেন, সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমা করে দিব, তারপর একটা জিনিস পরিবর্তন করে দিব, সেটা হলো জীবনে তুমি যত গুনাহ করেছো সকল গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ। এমন একজন দয়াবান আল্লাহ পেয়েছেন। কে কে খুশি আছেন যদি হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নিন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার অপরাধী বান্দারা, আমার সিফাত কিন্তু তোমরা জানো না। আমি গফুরুন, আমি অত্যন্ত ক্ষমাশীল, আমি অত্যন্ত ক্ষমাশীল। আর একটা সিফাত উল্লেখ করেছেন, রহিমা, আমি পরম দয়ালু, আমি পরম দয়ালু। আমার বান্দারা, আমি ক্ষমাশীল, আবার আমি কঠোর না। আমি যারা তওবা করে তাদের জন্য আমি রব্বুল আলামিনের রহিমা সিফাতটি প্রয়োগ হবে। তওবা করবা, আমি তোমার উপর রহমওয়ালা হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমি তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
আলোচনা কোত্থেকে আসছিল? আলোচনা আসছিল এই যে যে বিপদগুলো আসছে, আমরা কোরআনুল কারীমের আয়াতগুলো থেকে জেনেছিলাম এই বিপদ আসে কিসের কারণে? গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। এখন যাদের গুনাহ অনেক বেশি হয়ে গিয়েছে তারা হতাশায় ভুগি। তারা কিসে ভুগি? হতাশার মাঝে লিপ্ত থাকি। আহারে আমি তো এত গুনাহ করেছি, বছরের পর বছর চলে গিয়েছে, একদিনও আমি ফজরের নামাজে ওঠার সুযোগ হয় না। এর থেকে লাঞ্ছনা কোনো মুমিনের জন্য হতে পারে না। আমি মুমিন পরিচয় দেই, আমি আল্লাহর বান্দা পরিচয় দেই, আমি ইমানদার পরিচয় দেই, অথচ মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, আমি একদিন গভীর রজনীতে উঠে ফজরের নামাজে শরীক হতে পারি না। আমার নাক কেটে ফেলা দরকার। আমার নাক যদি না কাটতে পারি তাহলে মুমিন হিসেবে পরিচয় না দেওয়া দরকার। মুমিন যদি দাবি করতে চান অবশ্যই নামাজগুলোকে আদায় করতে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, এর বিকল্প আর কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, তো যারা এইরকম আমরা হতাশার মাঝে ভুগছি তাদের জন্য এই দুটি আয়াত উপস্থাপন করলাম। শুধু দুটি আয়াত নয়, হাদিসের মাঝে বিশ্বনবীজি উল্লেখ করেন তাওবা আল্লাহর কাছে কত পছন্দ জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে কত পছন্দ করে জানো নাকি তোমরা? গুনাহ কত করেছো? গুনাহ কি মেঘ পর্যন্ত পৌঁছে গিয়েছে, নাকি আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, নাকি আসমান জমিনে যত জায়গা আছে সব ভরে গিয়েছে? সব ভরে যাক, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আসেন। সামা আদ-দুনিয়া, কোন আসমানে? দুনিয়ার আসমানে, অর্থাৎ প্রথম আসমানে। প্রথম আসমানে এসে রব্বুল আলামিন ঘোষণা দিতে থাকে, ও আমার বান্দারা, তুমি কি আসমান জমিন সমপরিমাণ গুনাহ করে হতাশায় ভুগতেছ? তুমি জেনে রাখো, তোমার গুনাহ যদি আসমান এবং জমিনের সমপরিমাণ হয়ে যায়, আমি রব্বুল আলামিনের দয়া এবং ক্ষমার পরিমাণ আসমান এবং দুনিয়ার থেকে অনেক বেশি বড়। রব্বুল আলামিন প্রতিদিন গভীর রজনীতে শেষ রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা, তোমাদের কাজ একটা, খালিস অন্তরে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে শুধু তাওবা করো বান্দা, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শুধু এতটুকুই নয় মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, এতটুকুই নয়, হাদিসের মাঝে বিশ্বনবী বললেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, অনেক গুনাহ করার পরে কোন বান্দা যখন খাঁটি অন্তরে রব্বুল আলামিনের কাছে তাওবা করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, আল্লাহর হাবিবের মাধ্যমে ওই তাওবাকারী বান্দার জন্য জানায় দিলেন, কোন ব্যক্তি যখন জন্ম নেয় ওর কোনো গুনাহ থাকে নাকি? জন্ম নেওয়ার পরে কোনো গুনাহ থাকে? একজন শিশু বাচ্চার কোনো গুনাহ থাকে? আল্লাহ তাআলা বলেন, শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, কোন ব্যক্তি গুনাহের উপর অনুতপ্ত হয়ে যখন তাওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেই, কেমন যেন সে জীবনে কোনোদিন একটি মাত্র গুনাহ করে নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একজন দয়াবান আল্লাহ পেয়েছি, আমরা খুশি না বেজার? খুশি হওয়া উচিত। তাওবাকে কেমন পছন্দ করেন আল্লাহ তাআলা? সূরা হুদের মাঝে বলে, ও বান্দা, তুমি কি তোমার রিজিকের জন্য তুমি হারাম উপার্জন করছো? হারামের সাথে লিপ্ত হচ্ছে কি তুমি তোমার রিজিকের ভয়ে? যে টাকা থাকবে না সঠিক পথে থাকতে গেলে, বউ বাচ্চাকে কি খাওয়াবো, সন্তানকে কি খাওয়াবো? রব্বুল আলামিন সূরা হুদের 3 নং আয়াতে ঘোষণা দিয়েছেন, গুনাহ থেকে বিরত হয়ে
তাওবা করবা, ইস্তিগফার করবা, তোমার উত্তম রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি, তুমি যদি তাওবা করে সঠিক পথে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। ইউমাত্তিউকুম অর্থ হলো কি? তাওবা করার পর, ইস্তিগফার করার পর যখন কোনো বান্দা নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ইউমাত্তিউকুম, আমি তোমাদেরকে দান করব মাতাআন হাসানা। মাতাআন হাসানা, উত্তম রিজিক আমি তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখন কি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে আমরা রাজি আছি? মুহতারাম হাজিরিন, নামাজের বিষয় বলছিলাম, এক মিনিট অল্প সময় দেওয়া হয়েছে, আমি নামাজের একটি বিষয় বলে শেষ করে দিই। সূরাতুল মুদ্দাসসিরের মাঝে রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন চমৎকার কিছু আয়াত। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত। আজকে আমার সামনে অনেকেই বসে আছেন, সন্তানকে কোলে জড়িয়ে বসে আছেন, বাবার শরীর ধরে অনেক সন্তান বসে আছেন। কিয়ামতের ময়দানটা কেমন হবে জানেন নাকি? আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে দেখে দিবে দৌড়, বাবাকে দেখে দৌড় দিবে। শুধু সন্তান দৌড়াবে বিষয়টা এমন নয়, বাবা সন্তানকে দেখে আরেক দিকে পালাবে। বাবা সন্তানকে দেখেও কি করবে? আরেক দিকে পালাবে। যদি বাবার আমল ভালো হয়, বাবা পালাবে। আজকে স্বামী স্ত্রীর কি মিল, কত কথা, কত রাত পার হয়ে যাচ্ছে। সেদিন স্বামী আদরের মায়ার স্ত্রীকে দেখে অন্যদিকে পালাতে থাকবে, অন্যদিকে পালাতে থাকবে। যদি স্বামীর আমল ভালো হয়, অপরদিকে স্ত্রীর আমল যদি ভালো হয়, স্ত্রী স্বামীকে দেখে পালাতে থাকবে। এই বিভীষিকাময় মুহূর্ত, সেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘাত উপরে, মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিচার দিবস কায়েম হবে। বিচারের চেয়ারে, বিচারকের চেয়ারে স্বয়ং কে বসবেন? কে বসবেন? প্রত্যেকের থেকে বিচার হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, সেই কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মাঝে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতে জান্নাতীরা লক্ষ্য করে দেখবে, দুনিয়াতে অনেক এমপি মন্ত্রী, সমাজের নেতৃস্থানীয় লোকেরা জাহান্নামের আগুনের মাঝে দাউ দাউ করে জ্বলতেছে, চিল্লাচিল্লি করতেছে। জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করতেছে, জান্নাতীদের কাছে সাহায্য চাইতেছে। পানি দেওয়া হয় না। ও জান্নাতীরা, তোমাদেরকে তো নিয়ামত দিয়ে ভরে রাখা হয়েছে, একটু পানি দাও। হাউমাউ করতেছে। সূরা মুদ্দাসসিরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা তখন প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, অপরাধীদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, জিজ্ঞাসা করবে, হে ভাইরা, দুনিয়াতে তো তোমাদের টাকা পয়সার কমতি ছিল না, জনবলের কমতি ছিল না, তোমাদের পিছনে অনেক মানুষ ঘুরতো, তুমি এক জায়গায় গেলে তোমার পিছনে 50 জন, 100 জন, 1000 জন মানুষ ছুটে চলতো, তোমার বাড়ি গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না। তা আজকে তোমার এমন কি হলো? তুমি কেন জাহান্নামের আগুনে আজকে নিক্ষিপ্ত হয়েছে? জাহান্নামের আগুনে কেন তোমাকে দেওয়া হয়েছে? এই প্রশ্ন যখন করা হবে, তখন 4টি উত্তর দিবে। কয়টি উত্তর দিবে? সবাই বলেন, কয়টি উত্তর দিবে? জোরে বলেন, কয়টি উত্তর দিবে জাহান্নামীরা? 4টি। জাহান্নামে যাওয়া 4টি উত্তর দিবে। এর 2টি আজকে আমি আপনাদের সামনে বলে শেষ করে দিব। যখন এই প্রশ্ন করা হবে, জাহান্নামীরা সেদিন উত্তর দিবে, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সকল নিয়ামত দিয়েছিল, টাকা পয়সার কমতি ছিল না, বাড়ি গাড়ি ছিল, সম্মান ছিল, শিক্ষিত ছিলাম, সব ছিলাম। হুজুররা দাওয়াত দিয়েছিল, অনেক মানুষ বলেছিল নামাজের কথা,
কিন্তু যতবার নামাজের কথা বলেছে কানটাকে ঘুরিয়ে নিয়েছি। আজান শুনেছি, মসজিদের পাশে ছিলাম, আজানের আওয়াজ যখনই কানে এসেছে মসজিদে ঢোকা তো দূরের কথা, মসজিদ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গিয়েছি। সেদিন তারা উত্তর দিবে قالوا لم نك من المصلين, উত্তর দিবে তারা বলবে قالوا, তারা বলবে لم نك من المصلين, সব কিছু করেছি শুধু একটি মাত্র কাজ করিনি, সেটা হলো নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। সম্মান ছিল, শিক্ষিত ছিলাম, টাকা ছিল, পয়সা ছিল, মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি, মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি। এই নামাজ না পড়ার কারণে আজকে আমাদের ঠিকানা হয়েছে ভয়াবহ জাহান্নাম। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আলোচনা যদি শুনেন, জাহান্নামে পিপাসার্ত হয়ে মানুষ পানি চাইবে। পানি কি চাইবে বলেন? পানি চাইবে। পানি যখন দেওয়া হবে, পানি এত উত্তপ্ত হবে, এত গরম হবে, পানি ভক্ষণ, পানি পান করার সাথে সাথে পেটের সকল নাড়ি বুড়ি পিছনের রাস্তাগুলো, পিছনের রাস্তা দিয়ে জ্বলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। সামান্য দুনিয়ার মোহ, সামান্য দুনিয়ার পিছনে ছুটে, এই দুনিয়ার চাকচিক্যের পিছনে ছুটে ওই খারাপ পরিস্থিতির সম্মুখীন কে কে হতে চান? হাত তুলে দেখান। মুহতারাম হাজিরিন, যদি কি মনে করেন এক গ্লাস পানি পান করবেন, পেটের নাড়ি ভুড়ি পিছনের রাস্তা দিয়ে ঝুলতে থাকবে, এত উত্তপ্ত হবে পানি। আজকে যদি 50-60 বছরের হায়াতকে ভোগ করতে গিয়ে আখিরাতকে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের থেকে বোকা আর কেউ হবে না। কাজেই আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, বাদ দিব না। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখান। অন্তর থেকে বলতেছেন নাকি উপর দিয়ে? অন্তর থেকে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতগুলোকে কবুল করে নিন, সকলে বলি আমিন। এরপরে দ্বিতীয় যে কারণটি, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে রব্বুল আলামিন টাকা দিয়েছিল, অনেক সম্পদ দিয়েছিল, সব কিছু করেছি, একটি মাত্র কাজ করি নাই। সেটি হলো আমাদের সমাজে অনেক দরিদ্র ব্যক্তি ছিল, এতিম মিসকিন ছিল। মাদ্রাসাগুলোতে অনেক এতিম গরিব বাচ্চারা ছিল। আমরা অর্থের দিক থেকে স্বাবলম্বী হওয়ার কারণে আমাদের উপর দায়িত্ব ছিল এই এতিম বাচ্চাদের খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর তো নেওয়া দূরের কথা, যখন কোনো এতিম মিসকিন আমাদের কাছে সাহায্য চেয়েছে, সহযোগিতা কামনা করেছে, আমরা কামনা করার পরেও তাদেরকে তাড়িয়ে দিয়েছে। অথচ আমার সামর্থ্য ছিল, কিন্তু চিন্তা করেন, যাদের 1 কোটি টাকা আছে, ও কি সারা জীবন খেয়ে 1 কোটি শেষ করতে পারবে? ও শুধু সম্পদ জমা করতে পারবে, নিজে ব্যবহার করতে পারবে কতটুকু? এটা তো ধোঁকা, দুনিয়ার ধোঁকা। শুধু জমা করবা, কিছুদিন পর চোখ বন্ধ হবে, 3.5 হাত মাটির নিচে চলে যাবে। ভোগ কিছু করতে হবে না, ভোগ যতটুকু করতে পারবা অতটুকুই তোমার। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ বলেছে, আমার বনি উম্মতের ততটুকুই, যতটুকু সে খেয়ে শেষ করতে পারবে এবং পরিধান করে শেষ করতে পারবে, অতটুকুই তার। আর যে এই যে 10টা 20টা 30টা 100টা বাড়ি, এগুলো কোনোটাই তার না। ও যেদিন মরবে, ওর সন্তান কি বলবে যে বাবা মরে গিয়েছে, বাবার সম্পদগুলো বাবার জন্য রেখে দেই, ওই বাড়ি আমরা ব্যবহার করব না, এটা বলবে? নাকি বাবার লাশ পাশে থাকা অবস্থায় সন্তানরা মারামারি লেগে যাবে, আমি এই 2টা নিব, আমি এই 3টা নিব, বাবার সম্মান কোথায় গেল? এই ধোঁকার জন্য। এইটাই হলো দুনিয়া। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মাউত নামক জিনিস যখন আসবে, আপনাকে পাশে রেখে আপনাকে দাম দিবে না আপনার সন্তান। আমার সন্তান আমাকে পাশে রেখে আমাকে মূল্যায়ন করবে না, এটাই বাস্তবতা। আমরা বিশ্বাস করি আর না করি, এই ফিতনাময় দুনিয়ার জন্য আমরা জীবন শেষ করে দিব, একে আমার চিরস্থায়ী জায়গা আখিরাতের জন্য কাজ করব। বলেন কোনটার জন্য করবেন? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ এই জ্ঞান দ্বারা সঠিক চিন্তা করতে পারেন, তাহলে ফিরে আসুন, দিনের পথে আসুন, দিনের পথে আসুন। মুহতারাম হাজিরিন, যাই হোক, হাদিসের মাঝে এতিম মিসকিনদের আরেকটি ফজিলত বলে এখনই শেষ করে দিচ্ছি আমরা।
এই যে যে ফকির মিসকিন, যারা এতিম বাচ্চা, তাদেরকে যারা লালন পালন করে, তাদেরকে যারা এরকম লালন পালন করে, যারা এতিমখানা আছে, এতিমদেরকে কোনো ব্যক্তি একজন এতিমের দায়িত্ব নিয়ে নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি ফজিলতের কথা বর্ণনা করেছেন, আপনারা কি শুনবেন? শুনবেন? বিশ্ব নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, দুনিয়াতে যে সকল স্বাবলম্বী ব্যক্তি, সক্ষম ব্যক্তি এতিমদেরকে লালন পালন করে, ওই সকল এতিমদেরকে লালন পালনকারী ব্যক্তি আখিরাতে বিচার দিবসে জান্নাতে ওই আমি রাসূলুল্লাহ বলছেন, দুটি আঙ্গুল দেখি, কয়টি আঙ্গুল দেখি? রাসূলুল্লাহ বলছেন আমি এবং এতিমদেরকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ, বলছেন এভাবে থাকবে, এভাবে একত্রিত থাকবে, এক জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা তো ফজিলতের কথা বললাম। আর যদি পালন না করি, যদি শাস্তি না হতো, তাহলেও তো বুঝতে পারতাম শাস্তি নাই। কিন্তু জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হলো কোন কারণে জাহান্নামে এসেছে, উত্তর কি দিল? 1 নম্বর হলো নামাজ পড়ি নাই, 2 নম্বর হলো এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, তাদেরকে সহযোগিতা করি নাই। আমার ফজিলতের দরকার নাই, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? তাহলে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কে কে এখন থেকে এতিম মিসকিনদের পাশে দাঁড়াবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়তকে কবুল করে নিন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা, আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে পেরেছি। নামাজের বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা করার উদ্দেশ্য ছিল, ওভাবেই নিয়ত করে এসেছিলাম। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এখানেই শেষ করছি। তো যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং